একটা সময় যে সাঁওতালি ছবিটির জন্য কেউ টাকা দিতে চাননি, আজ সেই সাঁওতালি ছবিটি উত্তরবঙ্গ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার জিতে নিয়েছে এবং ছবির ডিরেক্টর বেস্ট ডিরেক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন। ছবিটি ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে গোটা সাঁওতালি সমাজে। হ্যাঁ, আজ বলছি পরিচালক সমীর সিংহের জীবনের কঠিন লড়াইয়ের কথা। বলছি সমীর সিংহের দীর্ঘ 21 বছরের লড়াইয়ের গল্প। আজ তিনি জনপ্রিয় হলেও তাকে এই জায়গায় পৌঁছতে পেরিয়ে আসতে হয়েছে হাজারো প্রতিকূলতা, শিকার হতে হয়েছিল হাজারো কটাক্ষের। মালদার গাজলে জন্ম সমীর বাবুর। তার জীবনের এই যাত্রাপথের গল্পটা শুরু হয়েছিল 2002 সালে। সমীর বাবু ডান্স ভীষণ পছন্দ করতেন, কিন্তু যে সংসারে দারিদ্রতা উকি মারে রোজ দিন, সেই সংসার থেকে ডান্স করার কথা ভাবা সে তো অনেকটা বিলাসিতার মতোই। বাবা মা দুজনেই দিনমজুরি করতেন, বাড়িতেই 4 ভাই বোন, তাই ডান্স স্কুলে ভর্তি হওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না। কিন্তু সমীরের দিদি একটু একটু করে টাকা জমিয়ে ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য 50 টাকা দিয়ে একটি ডান্স স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আর সেখান থেকেই সমীরের জীবনের মোড় একটু একটু করে ঘুরতে লাগলো। শুরু হলো তার ডান্স জীবনের যাত্রাপথ। তবে সমীর উপলব্ধি করেছিলেন অভাবের সংসার থেকে ডান্সার হতে গেলে তাকে কতটা চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে। সমীর নিজে ডান্স শেখার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরও ডান্স শেখাতে শুরু করলেন এবং বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে শুরু করলেন। সালটা তখন 2009। কলকাতার এক ডাইরেক্টরের সাথে সমীরের পরিচয় হয়। সেই ডাইরেক্টর তাকে একটি মিউজিকের কাজ দিলেন। সেটাই ছিল সমীরের জীবনের প্রথম কাজ। সেখানে সমীর একজন কোরিওগ্রাফার হিসেবে কাজ করলেন। এইভাবেই সমীর ধীরে ধীরে ফিল্ম জগতের সঙ্গে যুক্ত হতে লাগলেন এবং সাথে এক এক করে মিউজিক ভিডিওর কাজ করতে লাগলেন। 2009 থেকে 2018 সাল পর্যন্ত সমীর বাংলা, রাজবংশী, সাঁওতালি এবং হিন্দি ভাষায় 300টিরও বেশি মিউজিক ভিডিও তৈরি করলেন এবং সবথেকে জনপ্রিয়তা পেয়ে থাকেন সাঁওতালি এবং রাজবংশী জগতে। তারপর থেকে রাজবংশী জগতে সমীরের বেশ জনপ্রিয়তা বাড়তে থাকে। এভাবেই আস্তে আস্তে সাঁওতালি জগতেও তিনি ততটাই প্রভাব ফেললেন। সমীরের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তাদের মালদা ডিস্ট্রিক্ট তথা গাজল নিজের জন্মভূমি থেকে একটা বাংলা সিনেমা তৈরি করা। কিন্তু সমীর স্বপ্ন দেখলেও তার সেই স্বপ্ন সফল হয়নি, কারণ করোনা লকডাউনের কারণে মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল তার সিনেমা তৈরির কাজ। কিন্তু ততদিনে তিনি মিউজিক ভিডিও বানানো বন্ধ করেননি। 2023 সাল পর্যন্ত তিনি 500টিরও বেশি মিউজিক ভিডিও তৈরি করে ফেললেন। তবে 2023 সালে আবারও একবার সমীর সিনেমা তৈরির কাজ শুরু করলেন, তবে এবার বাংলায় নয়, সাঁওতালি ভাষায়, যেটা একটা অ্যাকশন সিনেমা। সমীর সিনেমার স্ক্রিপ্ট বাংলা ভাষায় লেখেন, তবে সেই বাংলা স্ক্রিপ্টটি সাঁওতালি ভাষায় কনভার্ট করেন গাজলেরই ছেলে সময় মাটি। সিনেমাটি তৈরি করতে সমীর অনেক প্রডিউসারের কাছে গিয়েছিলেন, কিন্তু সকলেই তাকে ফিরিয়ে দিয়েছিল। অবশেষে একজন এগিয়ে এসেছেন, যার সাহায্য ছাড়া সমীরের এই সাফল্য হয়তো হতো না। তিনি হলেন ফিল্ম প্রডিউসার এসকে। এবার বলবো সেই সিনেমাটি সম্পর্কে। ছবিটির নাম এমএনজিচ রোমিও। ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন রোমিও বাস্কে ও মিরান্ডা দাস। এছাড়াও অমিত দে, সময় মাটি, সাফানুয়েল হাসদা, মনোজ হাসদা, কৃতিকা রানী মুর্মু। ছবিটির স্টোরি, স্ক্রিন প্লে ডিরেক্টর সমীর সিংহ। এমনকি সিনেমার ফাইট সিকোয়েন্স এবং গানের কোরিওগ্রাফি সমীর নিজেই করেছেন। আজ থেকে 10-15 বছর আগে সমাজের কিছু অসাধু মানুষ সাঁওতালি জাতির যে সমস্ত মানুষ রয়েছে সেই মানুষদের কিছু স্বল্প টাকার লোভ দেখিয়ে তাদের জায়গা হাতিয়ে নিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো সাঁওতালিদের মতো আজকের সাঁওতালি ভাইদাদারা আর বোকা নয়। তাদেরকে বোকা বানিয়ে তাদের জায়গা জমি ঠকিয়ে নেওয়া সম্ভব নয়। তারা আজ টাকার গুরুত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে সমাজে কি করে চলতে হয়, কি করে সেই অসাধু মানুষদের সামনে রুখে দাঁড়াতে হয়। সেই সমস্ত মানুষদের গল্প নিয়ে এই সিনেমা, এবং রয়েছে এই গল্পে ভালোবাসার জয়ের গল্প। কি করে ভালোবাসার জন্য লড়তে হয়, সমাজের সাথে লড়তে হয়, এবং ভালোবাসার সত্যি থাকলে ভালোবাসার একদিন না একদিন জয় হবেই। ছবিটি ইতিমধ্যে উড়িরতে 4টি সিনেমা হলে চলছে। এছাড়াও ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর সিনেমা হলে এবং আগামী 5ই জানুয়ারি থেকে বাঁকুড়া জেলার গন্ধেশ্বরী চিত্রালয় সিনেমা হলে এবং নতুন বছরে আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় এই সিনেমাটি চলবে। হ্যাঁ, যে ছবিটির জন্য কোনো প্রডিউসার এগিয়ে আসেননি, আজ সেই ছবিটি গোটা দেশের বিভিন্ন জায়গায় সাঁওতালি সমাজে বেশ সাড়া ফেলে দিয়েছে। যিনি বুঝিয়ে দিয়েছেন সাঁওতালি সমাজের মানুষ আজ কোনোভাবেই পিছিয়ে নেই,
অনায়াসে এসে যে কেউ ঠকিয়ে যেতে পারবে, এটা আর কখনোই সম্ভব নয়। প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কোপ আনটোল্ডকে ফলো করে রাখতেই পারেন। ধন্যবাদ।